নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব কুলেখাড়া শাকের ঝোল। ঔষধি গুণে ভরপুর এই কুলেখাড়া শাক কিন্তু অনেক উপকারে লাগে আমাদের। এই শাকের অনেকে রস করে খায়, তবে এইভাবে ঝোল করে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ছোট বাচ্চারা অনেক সময় রসটা খেতে ভালোবাসে না, এভাবে ঝোল করে দিলে কিন্তু তারাও খুব ভালোভাবে খেয়ে নেবে। এখানে শাকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেকে কুলেখাড়া শাক চেনে না। তো কুলেখাড়া শাকটা দেখো এরকম টাইপের দেখতে হয়, আর ডাঁটিটা কিন্তু আর একটু লম্বা থাকে। শক্ত ডাঁটিটা আমি ফেলে দিয়েছি, আর এখানে মাথা থেকে নরম অংশ পর্যন্ত আমি কেটে নিয়েছি। আর যদি একটু পাতা থাকে, কচি পাতা পেছনের ডাঁটিটার, তাহলে ওখান থেকেও কিছুটা পাতা কিন্তু হাত দিয়ে খুঁটে নেওয়া যায়। এই শাকে কিন্তু একটু কাঁটা থাকে, কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হয়, তবে খুব কচি শাকে কিন্তু কাঁটাটা থাকে না। এরপরে শাকটাকে আমি বারে বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। শাকের জন্য আমি কিছু ঝোল করার জন্য কিছু আমি সবজি নিয়েছি। দেখো এখানে পেঁপে নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি আর ঝিঙে নিয়েছি। সবই আমি লম্বা করে কেটে নিয়েছি। পেঁপেগুলোকে একটু পাতলা করে কেটেছি, পেঁপে আর আলুটা। ঝিঙেটাকেও আমি 4 ভাগ করে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর পটলটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আমি একটু আড়াআড়িভাবে টুকরো করে নিয়েছি। তো এখানে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো। আমি এই কটা সবজি দিয়ে এই ঝোলটা আজকে তৈরি করব। প্রথমে কড়াই গরম করে নিলাম, তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এই রান্নাটায় না দিলেও হয়। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেখো আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু কম দিয়ে দিলাম রাঁধুনি, আর সামান্য একটু পরিমাণ দিয়ে দিলাম এখানে মেথি। মেথি আর রাঁধুনিটাকে আমি একটু ভেজে নিচ্ছি 1 সেকেন্ড মতো। যখন একটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন আমি সমস্ত ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে সবজিটা আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটা একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো। দু থেকে 3 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। ঝিঙে থেকে দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে, আর সবজিটা কিন্তু আমাদের অনেকটা মজেও গেছে। এরপরে আমি এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু আমি আর ভালো করে কুচাইনি, যেরকমভাবে আমি কেটে বেছে নিয়েছিলাম ওইভাবেই এখানে শাকটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শক্ত ডাঁটিটা আমি ফেলে দিয়েছি, তাই আমি এখানে আর শাকটা কুচোইনি। এবারে শাকটা দিয়ে ভালোভাবে সবজির সাথে একটু মিশিয়ে নিলাম। শাকটা একটু মজে আসলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ এই শাকের কিন্তু একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এবারে আমি একটু দেখে নেব যে সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে সমস্ত কটা সবজি আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে। আর এখানে আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম টেস্টের জন্য। এরপর একটু 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। গ্যাস অফ করে দিয়ে তারপর এটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কুলেখাড়া শাকের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।